এই জন্য কবরের প্রথম রাত আমাদের জন্য সবার জীবন আসবে। কবরের প্রথম রাত আসবে আমাদের জীবনে। এই কবর থেকে আমরা কেউ রক্ষা পেতে পারবো না। প্রথম রাত আমাদের আসবে। আনোয়ারাবাসী প্রথম রাতটা বড় ভয়াবহ হবে। আমার মা বোনেরা ভালো করে শুনে যাবেন। গহনা দামি সবকিছু আলমারির মধ্যে পড়ে থাকবে। আপনার হাতের গহনাগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। আপনার শরীরের গহনাপত্র দামি কাপড়গুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। এ যুবক, আপনার হাতের দামি ঘড়ি খুলে রেখে দেওয়া হবে। আপনার বসনের সুন্দর পোশাকগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। সাদা মার্কিন কাপড় 3 টুকরো কাপড় পরাইয়া নারীদের জন্য 5 টুকরো কাপড় দিয়া কবরে পাঠিয়ে দেওয়া হবে। কবরস্থ করার জন্য সবাই রেডি। বৃষ্টি যদি নামে, বৃষ্টির ভিতরে কবরে রেখে আসা হবে। কবরের ভিতরে যদি পানি ওঠে, তারপরে কবরে রেখে আসা হবে। কবরের ভিতরে কাদা থাকলেও কবরে রেখে চলে আসা হবে। কি বাস্তব দৃশ্য, একটু ভালো করে বুঝবে। বৃষ্টি নামলেও কবর, বন্যা হলেও কবর, কাদা হলেও কবর। অথচ বিছানা আরাম প্রিয় ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে ঘুমিয়েছেন, দামি খাটের মধ্যে আপনি ঘুমিয়েছেন। এখন আপনার ঠিকানা কবর। ওই কবরে আপনাকে রাখার জন্য সবাই রেডি, সবাই প্রস্তুতি নিয়েছে। সবাই আপনাকে কবরে রাখবে। কেউ কবর থেকে রেখে দেওয়ার, দুনিয়াতে রাখার পক্ষে কেউ না, সবাই কবরে দেবে। কেন কবরে দেবে? মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। ওই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়িয়ে যায়, ছড়িয়ে দুর্গন্ধ ছড়াইতে থাকে, বিশ্রী পচা গন্ধ আসতে থাকে। 24 ঘন্টায় মানুষের শরীর কিন্তু পচে যায় না। মূলত পায়খানা রাস্তা থেকে পোকা বের হয়ে তামাম শরীরের মধ্যে পোকাগুলি ছড়িয়ে যায়। খালি চোখে পোকাগুলি দেখা যায় না, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই জন্য ফ্রিজের মধ্যে যদি রাখা হয়, ওই পোকাগুলি আসে না, কারণ ঠান্ডায় ওই পোকাগুলি বাঁচে না। মেডিসিন যদি মারা হয়, ওই পোকাগুলি শরীরে লাগে না। খুব মনোযোগ দিবেন। 24 ঘন্টা পরে অটোমেটিক ভাবে এই পোকা বের হয়ে তামাম শরীরে ছড়ায় যায়। এই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না। এই পোকা সমাজপতি চিনে না, এমপি মন্ত্রী চিনে না, ওসি ডিসি এসপি এই পোকা কাউকে চিনে না। এই পোকা ছড়িয়ে যাওয়ার পরে কলেজের টুকরো সন্তান আপনাকে বলবে, বাবাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ ছড়িয়ে গেছে। স্ত্রী বলবে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ বের হয়েছে। সমাজ বলবে, তাড়াতাড়ি কবরে দেন, গন্ধ বের হয়েছে। সবাই বলবে, গন্ধ বের হয়েছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। এই তাড়াতাড়ি কবরে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেল, কিন্তু কেউ ব্যস্ত না আপনার কবরে কি হবে, সওয়াল জবাব দিতে পারবেন কিনা এই চিন্তা কারো মাথায় নাই। ওই কবরে আপনার প্রশ্নের জবাব কে দিবে, কেমনে হবে, কেউ চিন্তা কারো মাথায় নাই। ভালো করে শুনে যান। আল্লাহর নবী কোন সাহাবীকে কবরে দেওয়ার আগে প্রিয় নবী দাঁড়ায় বলতেন, সাহাবীরা বলো, আমার এই সাহাবী কারো কাছে ঋণ আছে কিনা, কেউ কিছু পাও কিনা। ওই সাহাবী কারো কাছে কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো, নবীজি সাহাবীদেরকে বলতেন তার ঋণ পরিশোধ করাও। যদি পরিবার ঋণ পরিশোধ করতে সামর্থ্য না হতো, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, তোমরা অন্য সাহাবীরা মিলে সবকিছু কিছু দিয়ে তার ঋণ পরিশোধ করাও, কারণ আমার উম্মতকে ঋণ দিয়া কবরে পাঠাইও না। কষ্ট রাখতে পারেন ফরিদে হুজুর, ঋণ নিয়ে কবরে গেলে কি ক্ষতি। এবার আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, ঋণ নিয়ে কবরে গেলে কি ক্ষতি বুঝাই দেই। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ মাফ করবে। হ্যাঁ, আল্লাহ মাফ করবে। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দেবে।
আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করবে। আপনি তাহাজ্জুদ পড়েন নাই, আল্লাহ ক্ষমা করবে। মিথ্যা বলে ফেলেছেন, আল্লাহ মাফ করবে। জিনা করে ফেলেছেন, আল্লাহ তাও মাফ করবে। কিন্তু আপনি যদি আমার টাকা মেরে দিয়ে কবরে চলে যান, আমি যদি আপনার অর্থ মেরে দিয়ে কবরে চলে যাই, আপনি মাফ না করা পর্যন্ত আমি ফরিদি সাহেবকে কেউ মাফ করবে না। আসতে বলেন কেন, জোরে বলেন। কেউ মাফ করবে না। এই জন্য নবী বললেন, সাহাবীরা আমার উম্মতকে দুনিয়া থেকে ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাও। ঋণ দিয়ে কবরে পাঠাইও না, ঋণ দিয়ে কবরে পাঠাইও না, ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাও। ছেলে চিন্তা করে, আব্বা তুমি যদি বাইচে থাকতা তাহলে আমার আর চিন্তা ছিল না। হায় হায় বাবা চলে গেল, আমার উপায় কি? মেয়ে কাঁদবে, আব্বা মারা গেল, আমার কি হবে? স্ত্রী কাঁদবে, আমার স্বামী মারা গেল, আমি সন্তান নিয়ে কি করব এখন? সবাই নিজের চিন্তায় কাঁদে, কিন্তু এই বান্দার চিন্তায় কেউ কাঁদে না। ও বান্দার চিন্তায় কেউ কাঁদে না। আগামী মুহূর্তে পরে বান্দার কবরে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটা প্রশ্নের জবাব এই বান্দা দিতে পারবে কিনা, এই চিন্তা কারো মাথায় নাই, কারো মাথায় নাই, কারো মাথায় নাই। সবার একই চিন্তা, তাড়াতাড়ি কবর দাও, আমরা জানাজা পরে চলে যাব, আমাদের সময় নাই। সবাই কাজে ব্যস্ত, কারো ব্যবসা আছে, কারো চাকরি আছে, কারো সালিশ দরবার আছে, কারো অমুক তমুক আছে, মিটিং মিছিল আছে, এটা আছে সেটা আছে। সবাই ব্যস্ত হয়ে গেল, কিন্তু আপনাকে আমাকে নিয়ে কেউ ব্যস্ততা নাই। আপনাকে আমাকে আমার আর আপনার ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হলো। এই আনোয়ারাবাসী বুঝে যাবেন আর শুনে যাবেন, কবরের জিন্দেগিতে তৈরি করে দেওয়া হলো, আপনাকে কবরে নামানো হলো, নিয়ে যাওয়া হলো আপনাকে কবরে। কবরের কাছে নিয়ে যাওয়ার পরে মরহুম বান্দার চিন্তা হলো, এরা আমাকে যারা কবরের ভিতরে দুইজন নামছে এবং কবরের পাশে যারা, এরা বুঝে আমার সাথে যাবে। কবরে যখন দুইজনে নামলো, দুইজনে যখন তাকে কবরে নামাইলো, মরহুমের চিন্তা হয়, বুঝি দুইজন আমার সাথে কবরে থাকবে। এরা বাঁশ দিয়ে যখন কবরের উপরে চলে আসলো, তখন মরহুম বুঝতে পারলো, হায় হায় আমার সাথে কেউ নাই, আমি একা। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে আসার সময় আসছিলেন একা, তখন আল্লাহ দুনিয়াতে মা কলিজার ভিতরে দরদ দিয়ে দিল, বাবার কলিজার ভিতরে ভালোবাসা দিয়ে দিল, দাদা দাদির কলিজার ভিতরে আপনার ভালোবাসা দিয়ে দিল, আত্মীয় স্বজনের কলিজার ভিতরে ভালোবাসা দিয়ে দিল, ডাক্তার কবিরাজদের কলিজায় ভালোবাসা দিয়ে দিল, নার্সদের কলিজায় ভালোবাসা দিয়ে দিল, যিনি আয়া ছিলেন তার কলিজায় ভালোবাসা দিয়ে দিল। দুনিয়ার মানুষের কলিজার ভিতরে আপনার প্রতি ভালোবাসা দিয়ে দিল, কারণ সবাই দেখবেন বাচ্চাদেরকে ভালোবাসে। আপনি যখন আসলেন তখন আপনি একা এসেছিলেন, ওই সময় আপনার ভাগ্যের উপরে সবাই আপনাকে ছেড়ে দিল, কারণ আপনার হাত ছিল না, পা ছিল, আপনার হাত ছিল, শক্তি ছিল না, পা ছিল, চলার সক্ষমতা ছিল না, আপনার জীবন জিন্দেগি ছিল কিন্তু ক্ষমতা ছিল না, একা খেতে পারতেন না, চলতে পারতেন না, আপনার বলার ধরার কোনো সক্ষমতা ছিল না। ওই সময় মা নামক একজন সহযোগীকে আল্লাহ আপনার দায়িত্ব দিয়ে দিল। এই জন্য আল্লাহ বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। আমার খাওয়া, ঘুম পাড়ানো, পরিচর্যা, পায়খানা পেশাব সাফ করা, আমার গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘুম পাড়ানো, আদর করা, ঘুম থেকে উঠাইয়া খাওয়ানো, আমার চলাচলতি কাঁধে পিঠে কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো, সব দায়িত্ব আল্লাহ মার উপরে দিয়ে দিলেন, বাবার হাতে আল্লাহ দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, হে বান্দা, তোমার বাবা মা মরে যাওয়ার পরে তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছিল। তুমি এইভাবে বলো, হে রব,
আমার আব্বা আম্মা আমাকে ছোট্টকালে শিশুকালে যেইভাবে লালন পালন করেছিল আল্লাহ, সেইভাবে আমার আব্বা আম্মাকে কবরের মধ্যে তুমি লালন পালন করো। আমার মা আমাকে দুলিয়ে দুলিয়ে, আমার মা আমাকে চুমায় চুমায়, আমার মা আমাকে আদর করে করে কোলের মধ্যে নিয়ে খাইয়ে খাইয়ে রাতের আধারে মা নিজে না ঘুমাইয়া আমাকে কোলের মধ্যে ঘুম পাড়িয়ে বড় আদরে চুমায় সোহাগে ভালোবাসা দিয়ে আমার মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল। কাঁধে করে কোলে করে হেঁটে ঘুরে ঘুরে বেরিয়েছিল, যা চেয়েছিলাম তাই দিয়েছিল, যা চাইতাম বাবা তাই দিত। হে রব, আমার আব্বা আম্মাকে তুমি জান্নাতে ওইভাবে রাখো, দুলিয়ে দুলিয়ে আরামে আরামে তোমার ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে, তোমার রাজামন্দি সন্তুষ্টি দিয়ে আমার আব্বা আম্মা তোমার কাছে যা চায় তুমি ওইভাবে দিয়ে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করো। রব্বায়ানি সগীরা, এই জন্য আব্বা আম্মাকে রব বলা হয়েছে। আব্বা আম্মা আমাদের লালন পালন করনে ওয়ালা, এই জন্য রব। আর আমার আল্লাহ হচ্ছেন সমস্ত মাখলুকের জন্য রব, আর আমার আব্বা আম্মা হলো আমাদের নিজেদের জন্য রব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা। আজকে দোয়া পর্যন্ত কারা বন্ধ করে দিল? যারা দোয়া বন্ধ করে দিল। হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। সাহাবীরা ডাক দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, কবরের পাশে কেন দাঁড়ায় কাঁদেন? আপনি তো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। শুধু এইখানে না, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি আমিরুল মুমিনিন, কেন কাঁদেন? দুইটা লকব আপনার আছে, খোলাফায়ে রাশিদ এবং আপনি আশারে মুবাশশারা। আর একটা মহান লকব, আপনার সাথে নবীজির আত্মীয়তার এক মহান সম্পর্ক। ইয়া আমিরাল মুমিনিন, রাসূলের বংশের সাথে আপনার সম্পর্ক। তারপরেও কবর দেখে কেন কাঁদেন? উসমান গনি জিন্নুরাইন কাঁদতেন আর বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা আমাদিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, তার জীবনের আখিরাতের মঞ্জিলগুলি সহজ হয়ে যাবে। আর এই তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তাহলে বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান গনি জিন্নুরাইন কাঁদি, কবরের পাশে দাঁড়ায়া কাঁদি। এই জন্যে আমি উসমান যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি, নবীর ইন্তেকালের পরে যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহ রাসূল যদি আমার উপর বেজার হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমি উসমানের আখিরাতের জিন্দেগি বড় কষ্টময় হবে। সেই জন্য আমি উসমান গনি কবরের পাশে দাঁড়ায় কাঁদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ আনোয়ারাবাসী, হযরত উসমান গনি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। এই জন্য কোন ব্যক্তিকে কবরে দিয়ে আসার পরে তাড়াহুড়া করে কবর থেকে চলে আসবেন না, তাড়াহুড়া করবেন না, কবরের পাশে দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন। এরপরে কোরআন কবরের পাশে দাঁড়ায়া সালাতু তাসলিম করে মরহুমাদের জন্য কবরের পাশে দাঁড়ায়া হাত তুলে দোয়া করবেন। দোয়া কত সময় করবেন, কত সময় থাকবেন? নবীজি সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কত সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে থাকবে? নবী বলেন, ইস্তাগফিরু লাকিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য কবরের পাশে দাঁড়িয়ে ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। একটা উট জবাই করলে যত সময় দরকার হয়, এই উটটা জবাই করার পরে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া এই গোশতগুলি বন্টন করে মানুষের মাঝে দিয়ে দিতে যত সময় দরকার হয়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় তত সময় তুমি তালকিন দাও, তত সময় কোরআন তেলাওয়াত করো, তত সময় জিকির করো, তত সময় পর্যন্ত তোমরা দোয়া করো। কিন্তু আমরা করি কি? কবর থেকে তাড়াতাড়ি চলে আসি, অনেকে কবরের কাছেও যায় না। এই আনোয়ারাবাসী শুনে যাবেন, বাবাজি ভালো করে শুনে যাবেন।
কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে থাকেন, অধিক পরিমাণে দোয়া করবেন, দোয়া করে চলে আসবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দোয়া করব? নবী বলেন, কিছু সময় পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করা হবে তাকে। প্রশ্ন করার পরে তার প্রশ্নের জবাবটা যেন আল্লাহ সহজ করে দেয়, এই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কবর দিয়ে চলে আসবেন, আপনি রেখে আসবেন আল্লাহর আমানতে। দোয়া করার সময় আপনি আল্লাহর আমানতে বান্দাকে দিয়ে আসলেন। সবাই মিলে যখন দোয়া করলেন, তখন এই দোয়াটা আল্লাহর দরজা থেকে ফিরে আসে না। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাবায়েদের ভিতরে তিনি সূরা মুআজ্জামুল কবির লিতাবরানি থেকে তিনি হাদিস নকল করেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে। জামাতের সাথে আমার উম্মতেরা যখন দোয়া করে, তখন আমার রব আমার আল্লাহ ওই হাতগুলি ফিরাই দিতে লজ্জা করে। কারণ অনেকগুলি মানুষ যখন আল্লাহর দরবারে কান্না করে দোয়া করে, তখন আল্লাহর কাছে শরম লাগে, আমার এতগুলি মানুষের হাত আমি কেমনে ফিরাই দেই, আমি এতগুলি বান্দার হাত কেমনে ফিরাই দেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কবর থেকে আপনি চলে আসলেন, সব চলে আসবে। মুনকার নাকির আসলো প্রশ্ন করার জন্য, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। আমার নবীকে দেখে 3 নাম্বার প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটা হবে রব নিয়ে, দ্বিতীয় প্রশ্ন হবে দ্বীন নিয়ে, তৃতীয় প্রশ্ন হবে রাসালাত নিয়ে, প্রথম প্রশ্ন তাওহীদ নিয়ে, এরপরে প্রশ্ন আসবে দ্বীন নিয়ে, তারপরে প্রশ্ন আসবে রাসালাত নিয়ে। তার মানে তাওহীদ, দ্বীন এবং রাসালাত মিলেই হলো ইসলাম। তাওহীদ, দ্বীন, রাসালাত মিলে ইসলাম। এখন যারা বলতেছেন আমরা তাওহীদবাদী, তাওহীদি জনতা, আসলে আমরা তাওহীদি জনতা না, আমরা মুসলিম জনতা। আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন। তোমরা মুসলিম জনতা, মুসলিম জনতা। আল্লাহ নিজে বলেছেন আমরা মুসলিম জনতা। কথা বলেন ঠিক কি না? আমরা মুসলিম জনতা। প্রথম প্রশ্ন হবে তাওহীদ, দ্বিতীয় প্রশ্ন দ্বীন, তৃতীয় প্রশ্ন রাসালাত। তার মানে তাওহীদ, রাসালাত, দ্বীন, তাওহীদ, রাসালাত, দ্বীন, তিনটা মিলে হলো ইসলাম। তিনটা মিলে ইসলাম। এই জন্য আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলিম, আমরা মুসলিম জনতা, আমরা মুসলিম জনতা, আমরা মুসলমান, আমরা মুসলমান। আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলমান। প্রথম প্রশ্ন তাওহীদ, মার রাব্বুকা, তোমার রব কে? এই জন্য দুনিয়াতে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ একিন নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি যদি প্রতিষ্ঠিত থাকতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপর যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন, তাহলে ওই কবরে আপনার প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। বন্ধু, আল্লাহর দেওয়া যতগুলি বিধান আছে যদি মেনে চলতে পারেন, হালালকে হালাল, হারামকে হারাম জেনে আপনি যদি নিজের জীবনকে চালাইতে পারেন, তাহলে ওই কবরে প্রথম প্রশ্নের জবাব আপনার জন্য সহজ হয়ে যাবে। বলে, হুজুর প্রশ্নের জবাব কেমনে দেব? আপনার দিতে হবে না, আমার রব আমার আল্লাহ আপনার কালবের ভিতরে প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে বানায় দিবে। বলে, কেন বানাবে? দুনিয়াতে আপনি আপনার রবকে ভুলে যান নাই, কবরেও আপনার রব আল্লাহ আপনাকে ভুলে যাবে না। কথা বলেন না কেন? দুনিয়াতে আল্লাহকে বলেন নাই, আল্লাহ কবরে আপনাকে বলবে না। ভালো করে শুনে যাবেন, কবরের ভিতরে নিয়ে আসা হলো আপনাকে। 3টা প্রশ্ন, এরপরের প্রশ্ন আমা দীনুকা, তোমার দিন কি? দিনের নাম আল ইসলাম। এখন আল ইসলাম মানতে হলে ইসলামের যতগুলি নিয়মাবলী আছে, বিধানাবলী আছে, সব আপনাকে মানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। এই চারটাকে পাঁচটাকে একেবারে মজবুত করে ধরতে হবে, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। বুনিয়াল ইসলাম, ইসলামের পাঁচটা বেনাকে ধরে রাখতে হবে। এই ইসলামের পাঁচটা বেনাকে নিজের জীবনে খুব মজবুত করে ধরে রাখতে হবে, শক্ত করে ধরে রাখতে হবে। এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, নামাজ নামাজ, দুই নম্বরে নামাজ। হাইয়া আলাস সালাহ বলার পরে আর বাড়ি বসে থাকা যাবে না, দোকানে থাকা যাবে না, সাথে সাথে মসজিদে চলে আসতে হবে। নামাজ, সালাত, সালাত, সালাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। এরপরে আপনার নামাজের পরে আপনার যাকাত, যাকাতের পরে হজ, হজের পরে রোজা, রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত। চারটি জিনিসকে যদি আপনি মজবুত ভাবে ধরতে পারেন তাহলে আশা করা যায় আপনার জীবনে আর ভুল হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ভালো করে শুনে যাবেন, কবরের ভিতরে 3 নম্বর প্রশ্ন আমার নবীকে দেখায় বলা হবে, এ আল্লাহর বান্দা, এই ব্যক্তি সম্পর্কে তোমার জীবনের ধারণা কি ছিল, বিশ্বাস কি ছিল, তুমি বলো। যদি দুনিয়াতে আপনি নবীর গোলামি করতে পারেন, ইশকে রাসূলে আপনার কলিজাকে যদি জ্বালিয়ে দিতে পারেন, নবীর সুন্নতে নিজের জিন্দেগি যদি রাঙ্গাইতে পারেন, ওই কবরে রাসূল আপনাকে ভুলবে না, ওই কবরে নবী আপনাকে ভুলবে না, ওই কবরে আপনার রব আপনাকে ভুলবে না। বলে কেন ভুলবে না? দুনিয়াতে তুমি আমার নবী ভুলো নাই, কবরেও আমি আল্লাহ তোমাকে ভুলবো না, আমার রাসূলও তোমাকে ভুলবে না। এই জন্য দুনিয়ার সব মানুষ পার হয়ে যাবে, কোটি কোটি মানুষ আপনার ডানে বামে থাকবে কবরের আশেপাশে, তাও কাজ হবে না। আত্মীয় স্বজন যাই বলেন না কেন, কবরে কেউ নাই। কবরে দুইজন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। ওই কবরে দুইজন আপনার আপন হবে, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। গোলামি করলে এই দুইজনের গোলামি করতে হবে, ভালোবাসলে দুইজনকে ভালোবাসতে হবে, মানতে হলে এই দুইজনকে মানতে হবে, জীবন দিলেই দুইজনের জন্য জীবন দিতে হবে, দল করলে দুইজনের দল করতে হবে, মত মানলে আমার নবীর মত মানতে হবে, পক্ষ নিলে আমার রাসূলের পক্ষ নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কবর 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 কবর। প্রিয় উপস্থিতি হাজিরিন, দুনিয়াতে আমার রাসূল মেনে যান, ইশকে রাসূল আপনার ঈমানকে নূরানি বানায় দেন, নূরানি বানিয়ে দেন, নূরানি বানিয়ে দেন। যদি ইশকে রাসূল দিয়ে আপনার দিলকে নূরানি বানিয়ে দিতে পারেন, কবরে আপনার নূর আসবে, নূরওয়ালা আসবে। সুবহানাল্লাহ বলা যাবে না? নূরওয়ালা আসবে আপনার কবরে, আর আপনি নূরওয়ালাকে চিনতে পারবেন। আর যদি ইশকে রাসূল দিয়ে আপনার দিল ঈমানকে নূরানি না বানাইতে পারেন, নূরওয়ালা আপনার কবরে আপনি চিনবেন না, নূরওয়ালা চিনবেন না, নূরওয়ালা চিনবেন না। এই জন্য পৃথিবীতে বহু অলিরা দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হতেন, ব্যস্ত হয়ে যাইতেন, যাওয়ার সময় ঘনিয়ে গেলে তারা আনন্দিত হতেন, আহা দুনিয়ার জঞ্জাল ছেড়ে আমি আমার মালিকের দরবারে রওনা করেছি, দুনিয়ার জঞ্জাল ছেড়ে আমি মালিকের দরবারে রওনা করেছি, আমি আমার মাসুকের দরবারের দিকে চলে যাচ্ছি, দুনিয়ার জঞ্জাল থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। আহা ওলিরা খুশি হইতেন, ওলিরা আনন্দিত হতেন, দুনিয়ার জঞ্জাল থেকে আমি আমার রবের কাছে চলে যাচ্ছি। আমরা মৃত্যুকে ভয় পাই, ওলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যুকে ভয় পাই, ওলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যুকে ভয় পাই, ওলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য পালাই, আর ওলিরা মৃত্যু আসলে খুশি হয়ে যাইতেন। এই জন্য কবরের প্রথম রাত আমাদের জন্য
সবার জীবন আসবে, কবরের প্রথম রাত আসবে আমাদের জীবনে। এই কবর থেকে আমরা কেউ রক্ষা পেতে পারবো না, প্রথম রাত আমাদের আসবে। আনোয়ারাবাসী, প্রথম রাতটা বড় ভয়াবহ হবে। আমার মা বোনেরা ভালো করে শুনে যাবেন। গহনা দামি সবকিছু আলমারির মধ্যে পড়ে থাকবে। আপনার হাতের গহনাগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। আপনার শরীরের গহনাপত্র দামি কাপড়গুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। এ যুবক, আপনার হাতের দামি ঘড়ি খুলে রেখে দেওয়া হবে। আপনার বসনের সুন্দর পোশাকগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। সাদা মার্কিন কাপড় 3 টুকরো কাপড় পরাইয়া নারীদের জন্য 5 টুকরো কাপড় দিয়া কবরে পাঠিয়ে দেওয়া হবে। 3.5 হাত জমিন বরাদ্দ হবে। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে থাকবে, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আপনার আমার জমি জমা অর্থবিত্ত পড়ে থাকবে, লাভ হবে না। আল্লাহর নবী বললেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটাও তোমার, তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করে আসো এটাও তোমার। বাদ বাকি দুনিয়াতে যা রেখে আসো এখানে তোমার আর কোনো হাত নাই, তোমার আর কিছু নাই। সবকিছু ওয়ারিসটা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। এই জন্য কবরের প্রথম রাত আমাদের আসবে, কবরের প্রথম রজনী আমাদের আসবে, কবরের দিন আমাদের আসবে। ওই কবর আমাদের একদিন অবশ্যই আমাদের মাঝে চলে আসবে। প্রিয় আনোয়ারাবাসী, ওই কবর আসার আগে কবরের সামানা জোগাড় করা লাগবে। ওই কবর আসার আগে কবরের জন্য আমাদের কিছু নিয়ামত আমল ঈমান নিয়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান নিয়া এবং মুত্তাকি হইয়া আমি রবের দরবারে চলে আসে, লাহুমুল বুশরা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার জন্য একটা সুসংবাদ থাকবে। ওয়া ফিল আখিরা, আখিরাতেও তার জন্য বিরাট বড় সুসংবাদ থাকবে। এই জন্য দুনিয়া বড় মিথ্যা, দুনিয়া বড় ধোঁকা, দুনিয়া বড় ধোঁকার জায়গা, দুনিয়াটা বড় ধোঁকার জায়গা। দুনিয়া আপনাকে ধোঁকা দিতে থাকবে, দুনিয়া আপনাকে ধোঁকা দিবে, ধোঁকা। আপনি দুনিয়াতে আসার সময় একেবারে শক্তিহীন, বস্ত্রহীন ছিলেন, ক্ষমতাহীন ছিলেন, আপনার কিছুই ছিল না। ভাগ্যের উপর আপনাকে ছেড়ে দেওয়া হলো। আপনি আমি আগামীর মুহূর্তে কি ভাগ্যে আসবে আমরা তাও জানি না, এটাও ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হলো। আপনি দুনিয়াতে থাকবেন কি থাকবেন না আমাদের কারোই তো জানা নাই। আগামীকাল আপনি কি খাবেন, কোথায় থাকবেন, কোন জায়গায় ঘুমাবেন তাও আমাদের জানা নাই। আপনার এই জমি থাকবে কিনা না কবরে চলে যাবে না আমাদের তাও জানা নাই। আমরা আমাদের কিছুই জানি না, সব ভাগ্যের উপরে আল্লাহর উপরে আমরা ছেড়ে দিয়ে পথ চলতেছি। দুনিয়া থেকে কবরে যাওয়ার সময় আমি আপনি একা একা, বড় একা। ওই কবরে আপন কেউ নাই, বন্ধু কেউ নাই, ওই কবরে প্রিয়জন কেউ নাই। যিনি প্রিয় হবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আপন হবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার মহব্বতে আপন হবে তিনি রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই দুইজনকে যদি খুশি করে যেতে পারি কবর উজালা হয়ে যাবে। আল্লাহ কবর জান্নাতের বাগান বানাবে, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ বানিয়ে দিবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন কোন কবর আল্লাহ রওজা বানায় দিবে। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানায় দিবে। এই জন্য কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চান, ঈমানে আমলে, ঈমানে আমলে, ঈমানে আমলের দৌলত নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। ঈমান আমলের দৌলত নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। ঈমান আমলের দৌলত নিয়ে কবরে চলে যান বন্ধু, ঈমান ও আমলের দৌলত নিয়ে কবরে চলে যান, ঈমান ও আমলের দৌলত নিয়ে কবরে চলে যান। যেই দৌলতে হুজুর গাউসে পাক ঘুমিয়ে গেছেন, যে দৌলতে অসংখ্য ওলিরা ঘুমিয়েছেন, যে দৌলতে 12 আউলিয়া 360 আউলিয়া ঘুমিয়ে গেছেন, যে দৌলতে আশিকের রাসূলগণ ঘুমাইছেন, যে দৌলতে উলামা ফুদালাগণ কবরে ঘুমিয়ে গেছেন, যেই দৌলতে কোটি কোটি আশিকের রাসূলগণ কবরে ঘুমিয়ে গেছেন, যেই দৌলতে হযরতে
হযরত আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে গেছেন। যেই দৌলতে হযরত ওয়াসাল কারনী ঘুমাইলেন, অথচ ওয়াসাল কারনী আমাদের একটা অঞ্চলে কোণে ঘুমিয়ে গেছেন। তার জীবনের কোনো কৃতিত্ব দুনিয়ার মানুষ দেখে নাই, একটা বই লেখে নাই, কিতাব লেখে নাই। হযরত ওয়াসাল কারনীর জিন্দেগিতে এমন কোন রাজত্ব রাষ্ট্র কিছুই তিনি দেখেন নাই, কিছু তার নাই। কিন্তু তিনি এমন একটা নিয়ামত নিয়ে কবরে চলে গেলেন। আল্লাহ রাসূল তার প্রশংসা করে বললেন, সাহাবীরা আমার ওয়াইসের দেখা যদি পাও তার কাছ থেকে দোয়া নিও, কারণ আমার ওয়াইস যখন দোয়া করবে আল্লাহর আসমান থেকে সেই দোয়াগুলি আল্লাহ ফেরত পাঠাবে না। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার রব তখন জবাব দিলেন, হাদা ইবনুকা আহমদ, হাদা ইবনুকা আহমদ, তিনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। والأول والآخر والآخر وهو أول الشافي। হে আদম, তুমি তাকে চিনে রাখো, তিনি প্রথম, তিনি শেষ, তিনি কিয়ামতের ময়দানে আমার কাছে সর্বপ্রথম সুপারিশ করনেওয়ালা। আল্লাহর নবী বললেন, আমাকেও আদম দেখলেন, তোমাদেরকেও আদম দেখলেন, আমাকে দেখলেন উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে। এই কথাটা কেন বুঝাইতে চাইলাম, বুঝে যান। আল্লাহ সব রূহকে আল্লাহ মর্যাদা দেন নাই, সবাইকে আল্লাহ হুজুর গাউসে পাক বানান নাই, সবাইকে হযরত বদর শাহ আউলিয়া বানান নাই, হযরত শাহ মোহসেন আউলিয়া বানান নাই, খুজু কাতাব কুতুবউদ্দিন কাকি বানান নাই, নিজামউদ্দিন আউলিয়া বানান নাই, হযরত মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি বানান নাই, বাকি বিল্লাহ বানান নাই, হুজুর গাউসে পাক বানান নাই, খাজা বাবা আজমিরি বানান নাই, হুজুর বাহাউদ্দিন নশরত বুখারী সবাইকে বানান নাই, ইমাম আবু হানিফা সবাইকে বানান নাই, আবু বকর সিদ্দিক সবাইকে বানান নাই, ওমর উসমান আলী সবাইকে বানান নাই। আল্লাহ যাকে কবুল করেছেন তাকে এই সমস্ত মর্যাদার অধিকারী বানিয়েছেন। আর শেষ বয়সে পৃথিবীর বৃদ্ধকালে আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানিয়েছেন। এটা আমাদের অনেক বড় ভাগ্য, কথা বলেন ঠিক কিনা? না আল্লাহ বলবে না। এই জন্য আমাদের দেখবেন বুজুর্গগণ অধিক পরিমাণে জিকির করাইতেন। তরিকতের তালিম তরবিয়তের ভিতরে জিকিরের সবক আছে, দেখবেন জিকির জিকির। কেন বেশি জিকির? জিকির কেন করানো হলো? আল্লাহ কেন বললেন ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ, নামাজ শেষ করছো খোদার জিকির করো। কিয়ামা দাঁড়ায় আছো দাঁড়াইয়া, ও কুউদা বৈশা আছো বৈশা, ও আলা জুনুবিকুম শুয়ে রইছো শুইয়া। মানুষ তিন হালতে থাকে, হয় শুয়ে থাকে, না হয় বসে থাকে, না হয় দাঁড়িয়ে থাকে। দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া। আপনারা এখন বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বাড়িতে শুয়ে আছে। তিন হালতে মানুষ থাকে। তো তিন হালতে আল্লাহ বলছেন আমার জিকির করো, জিকির করো, জিকির করো। আমি আল্লাহর তাসবিহ করো, জিকির করো, জিকির করো। জিকির এই জন্য বেশি বেশি করতে হয়, জিকির এই জন্য বেশি বেশি করতে হয়। মরণের সময় আপনি সন্তানের কথা মনে নাই, আপনি কাউকে চিনেন না, ছেলেও চিনেন না, মেয়েও চিনেন না, স্ত্রীও চিনেন না, ভাইও চিনেন না। আপনার মৃত্যুর যন্ত্রণা পেরেশানি, তখন আপনি কাউকে চিনেন না। কিন্তু আমার রবের জিকির যদি আপনার অন্তরে থাকে, তখন আপনার জবানে আল্লাহ নিজে জিকির চালাই দিল, আল্লাহ 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 আল্লাহ। দেখবেন কিছু মানুষ মরণের সময় জিকির করতে করতে মারা যায়, ঠিক কিনা? কেন মারা যায় জানেন? তাদের কালবের আল্লাহ জিকির জিন্দা হয়ে গেছে, চালু হয়ে গেছে। এই জন্য বুজুর্গরা ওলিরা বেশি বেশি করে জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। আর আমার দেশে আছে বেদাত 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 বেদাত। দিন বুঝে যাবে, ওলিরা যেটা দিচ্ছে এটা অরিজিনাল। এখন যেটা পেট্রো ডলারের মাধ্যমে পাচ্ছেন এটা ডুপ্লিকেট, এটার মধ্যে ভেজাল আছে, ভেজাল আছে। প্রিয় উপস্থিতি হাজির, আল্লাহ
দয়াল নবী বললেন, হে আমার উম্মত, ঠিক তখনই আমার রব আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে দেখাইলেন, ফারানি নূরান সাতিয়ান ফি আসমানিহি। ফারানি আমাকে দেখাইলেন আদমকে। আদম তো সবাইই দেখছে, আবার আমাকেও দেখলেন। ফারানি আমাকে দেখলেন, নূরান সাতিয়ান ফি আসফালিহিম, এক উজ্জ্বলতম নূর ওয়ালা হিসেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি ওয়ালা? জোরে বলেন কি ওয়ালা? জোরে বলেন কি ওয়ালা? এই জন্য কারো মধ্যে যদি রসুলের মহাব্বতের নূর না থাকে, কারো ইমানে যদি ইশকে রসুলের নূর না থাকে, কারো কালবের মধ্যে যদি রসুলের হব্বের নূর না থাকে, তাহলে তার জীবনের কোনো ইমান আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো মূল্য নাই। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। হিসাব না, আমি এটা এমনি উষা করে দিছি। উষা না করলে মাইকে লেভেল হয়। চেহারা দেখে অসুবিধা, আমি একটু সপ্তাহে বসে চেহারা দেখে। একসাথে বলেন আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহি, আল্লাহ আমাকে দেখাইলেন। আদম সফিউল্লাহ দেখলেন এক উজ্জ্বলতম নূর ওয়ালা। জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাদা? হে রব, এ কে এত বড় নূর ওয়ালা? আল্লাহ কে? অনেক বড় দৌলতের অধিকারী আমরা, যে আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে বানিয়েছে। নবীর দরজা নাই, সাহাবীদের দরজাও নাই, তাবি তাবিনদের দরজাও নাই, আইম্মাই মুস্তাহিদিনদের তবকাও নাই। এখন ওলিদের দরজা খোলা আছে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের রাস্তা খোলা থাকবে। আল্লাহ সবাইকে ওলি বানান না, আল্লাহ সবাইকে ওলি হিসেবে মঞ্জুর করেন না। কিন্তু আমাদের বুলন্দ নসিব, আমরা ওলি না হতে পারলেও ওলিদের মুহিব্বিন আর সহযোগী হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন। আমরা নবী হই নাই, সাহাবীও হই নাই, আশারে মুবাশশারাও না, খুলাফায়ে রাশিদও না, আমরা সাহাবায়ে আজমাইনও না, তাবিউ না, তাবি তাবিউ না, উলামায়ে মুস্তাহিদও না, সার ইমামও না, সার মাযহাবের ইমামও না, সার তরিকার ইমামও না। আমরা তাদের সাথীও না, তাদের সহযোগী হতে পারি নাই, তাদের কাছে বসতে পারি নাই, তাদের দর্শে বসতে পারি নাই, তাদের সাহায্য করতে পারি নাই, কিন্তু তাদের সিলসিলার সাহায্যকারী হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এটাও ভাগ্য। সব রূহকে আল্লাহ মঞ্জুর করে না, সবাইকে মঞ্জুর করে না। ভালো করে শুনবেন, এই যে ছয়পীর আউলিয়া রহমাতুল্লাহ স্মৃতি সংসদ, যতজন সদস্য আছে এই এলাকার এই মাহফিলের ইন্তজামে যে সমস্ত লোকেরা সাহায্য করেছে, সবাই কিন্তু করেন, সবাই দিতে পারেন। এই মাহফিলের বরাদ্দের ব্যাপারে টাকা কিন্তু সবাই দেন, কেউ দিছে কেউ দেয়, কেউ আবার দূর থেকে সমালোচনা করেছে, এরা বুঝি ব্যবসায় নামছে। কি কথা ঠিক আছে না ভাই? এরকম কিন্তু অনেক জায়গা করে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, অনেকে চিন্তা করতেছে এরা কি শুরু করবে, এত মাহফিল দিয়ে কি হবে। আমাদের দেশে অনেকেই বলে যে এত মাহফিল দিয়ে কি হবে,
এখন আমি যদি প্রশ্ন করি তো মাহফিল না দিয়ে কি হবে? মাহফিল দিয়ে তো কিছু হলো না, তো বন্ধ করে কি হবে? অনেকে বলে দোয়া নামাজের অংশ না, এই জন্য দোয়া করি না। এখন আমি জিজ্ঞেস করলাম, ভাই দোয়া বাদ দিয়ে আপনি কি পাইছেন? কিছু পাবেন। দোয়া করার পরে কি পাইছেন? দোয়া করার পরে তিনটে জিনিস পাইছেন। এক নম্বরে হয় সাথে সাথে কবুল হবে, আর না হয় মৃত্যুর আগে দিবে, আর না হয় কিয়ামতের মাঠের জন্য, আখিরাতের জিন্দেগির জন্য আল্লাহ বরাদ্দ করবে। কোন দোয়ায় কখনো মাহরুম হয় না। যারা দোয়া করে না, দোয়া মানে না, তারা তিনটে নিয়ামত থেকে বঞ্চিত হয়। যারা এই মাহফিল আসে না, মাহফিল করে না, তারা আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি থেকে তারা বঞ্চিত হয়। যারা দেয়, যারা করে, যারা পরিশ্রম করে, তারা আল্লাহর সন্তুষ্টির ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, জশ্নে জিলসের আলো, ঘরে ঘরে আলো, আয়াতুল নবীর আগমন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের দেশে অনেক টাকার মালিক আছে না? আচ্ছা, মারা যাওয়ার পরে টাকা কে পাবে? ছেলে সন্তানরা পাবে। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি যেটা খাও সেটা তোমার। ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর হিসাব বুঝে যান, রহমতের নবীর হিসাব বুঝে যান। তুমি যেটা খাও এটা তোমার, কারণ তুমি তোমার নফসকে আনন্দ দিছো। তুমি ভাত খাইছো, তরকারি খাইছো, বিভিন্ন জিনিস খাইছো, ভালো মন্দ খাইছো, ফল ফ্রুট কিনে খাইছো, এটা তোমার। তুমি তোমার দেহকে, তোমার নফসকে আনন্দ দিছো। তুমি যেটা পরনে পরছো এটাও তোমার, কারণ তুমি তোমার দেহকে, তোমার মনকে, তোমার হৃদয়কে তুমি শান্ত করছো। তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করছো এটাও তোমার। বাদ বাকি দুনিয়াতে যা থাকবে এখানে তোমার আর কিচ্ছু নেই। আমার দিকে তাকান, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটাও তোমার। বাদ বাকি দুনিয়াতে যা রেখে দাও এখানে তোমার আর কিচ্ছু নেই। তোমার জিন্দেগি শেষ হওয়ার সাথে সাথে সব মালিকানা ওয়ারিসদের হয়ে যায়, কিচ্ছু নেই তোমার, কিচ্ছু নেই। এই জন্য এই মাহফিলে যারা টাকা দিয়েছেন সেটা ওনার, আর যারা দেন নাই তারা ঠকছেন। বলে আপনি মাহফিল ঠকান নাই, আল্লাহকে ঠকাইতে পারেন নাই, রসুলকেও ঠকাইতে পারেন নাই, মাহফিল কমিটিরও ঠকাইতে পারেন নাই, নিজে ঠকে গেছে। কথা কন না কেন? কে ঠকছে? যিনি দেন নাই তিনি ঠকছেন, যিনি বিরোধিতা করছেন তিনি ঠকছেন। যারা করছেন তারা জিতছেন, যারা দিচ্ছেন তারা জিতছেন, যারা সহযোগিতা করছেন তারাও জিতছেন। একসাথে বলবেন না মারহাবা? এই সহজ হিসাবটা বুঝে যাবে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ইসলামের ব্যানার কিন্তু পাঁচটা। প্রথম ব্যানার নাম হচ্ছে কালেমা। প্রথম ব্যানার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর সুন্নিরাও কালেমা পড়ে, শিয়ারাও কালেমা পড়ে, খারিজিরাও কালেমা পড়ে, রাফিজিরাও কালেমা পড়ে, মুতাজিলারাও কালেমা পড়ে, আহলে মুজাসসিমরাও কালেমা পড়ে, নাজদিরাও কালেমা পড়ে, বাতিল ফেরকাও কালেমা পড়ে, আমরাও তো কালেমা পড়ি। তো কার কালেমা ঠিক? কার কালেমা ঠিক? এবার আপনাদেরকে বুঝে, আপনাদেরকে বুঝে। বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেই কালেমা পড়িয়া পাথরের উপরে ভাসতে ভাসতে চট্টগ্রামে এসেছিলেন, সেই কালেমা হচ্ছে অরিজিনাল কালেমা। বুঝেন নাই মনে হয়? আবার বুঝাই। উনি যেই কালেমা পড়িয়া পাথরের উপরে, পানির উপরে পাথর ভাসাইছিলেন, একসাথে বলবেন না মারহাবা? খাজা বাবা আজমেরি যেই কালেমা পড়িয়া আজমির থেকে ধুলি নিক্ষেপ করে পানি পথে নিক্ষেপ করে পাঠিয়েছিলেন, এই কালেমা হলো অরিজিনাল কালেমা।
এই কালেমার নাম হলো আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদায় যেই কালেমায় হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিংহের বাঘের খাঁচার ভিতরে সিংহরে সামনে নিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন, সিংহ তাকে পাহারা দিয়েছিল। যেই কালেমা পড়িয়া হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি দাজলার উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়েছিল। যেই কালেমা দিয়ে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাই দিয়া সুরমা নদী পার হয়েছিল। এই কালেমা হলো অরিজিনাল কালেমা, এই ঈমান হলো অরিজিনাল ঈমান। এই ঈমানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না? বাদ বাকি যা আছে সব বেদাত। জোরে বলেন বাদ বাকি যা আছে সব কি বেদাত। জোরে বলেন বাদ বাকি যা আছে সব কি মানে অরিজিনাল বেদাতই চিনে গেলেন, অরিজিনাল বেদাতই চিনে গেছে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কালেমা চিনে দেবে, কালেমা দেশে বহু হুজুরে পড়া, কিন্তু যেই কালেমা দিয়ে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি জায়নামাজ বিছাইছিলেন ও কালেমা ছিলেন। ওই পথই হচ্ছে আউলিয়া কেরামগণের দেওয়া পথ, ওই রাস্তার নামই হচ্ছে আউলিয়া কেরামগণের দেওয়া রাস্তা। যে রাস্তায় চলিয়া তারা জায়নামাজ বিছাইছিল পানির উপরে, ওটাই অরিজিনাল রাস্তা, বাদ বাকি সব ডুপ্লিকেট। বুঝেন নাই মনে হয়? হিসাবে বুঝাই দিলাম। যদি অঙ্ক না বুঝেন তাহলে আমার কিচ্ছু করার নাই, তাহলে আপনি অঙ্কে কাঁচা। হিসাব একবারে সহজ করে দিলাম। কালেমার কথা সবাই বলে, ও খারিজি বলে, রাফিজি বলে, শিয়া বলে, মুতাজিলা বলে, জাবারিয়া বলে, বহু ফেরকা কালেমার কথা বলে। আহলে কোরআন যারা আছে এরাও কালেমার কথা বলে। আমরা কোরআন মানি আর কিচ্ছু মানি না। বক্তব্য কত সুন্দর কিন্তু গলদ আছে। খারিজের এরকম বক্তব্য দিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবা ইজমাইনের সামনে, বলেছিল আমরা আল্লাহর কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না, নবীর হাদিসও মানি না, সাহাবাও মানি না। কি আশ্চর্য! বলে আল্লাহর কোরআন মানি, কোরআন ফায়সালা করবে, তাছাড়া আর কোনো ফায়সালা মানি না। কথা সুন্দর কিন্তু গলদ আছে। খারিজিদের বক্তব্য সুন্দর, তাদের নামাজ দেখে সাহাবা ইকরাম চিন্তা করে বলে হাই হাই এত ঢাকালা নামাজ জীবনে তো দেখিনি। সেজদায় বসে আর উঠে না, রুকু দিছে আর উঠে না। কি কথা কন না? সেজদা দিছে আর উঠে না, ফিরে দিছে ফিরে দিছে ফিরে দিছে। বাপ রে বাপ, সাহাবা ইকরামকে সর্বনাশ, এই নামাজ তো জীবনে দেখিনি। কত ঢাকের নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত খুব সুন্দর, ভিতরে খারাপ হয়েছে। খারিজি বক্তব্যকে ইনিল হুকম ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কিছু মানি না, কোরআনের বিধান ছাড়া আর কিচ্ছু মানি না, নবী মানি না, সাহাবী মানি না। হযরত আলী বললেন জীবন যত সময় আমার থাকবে তোদের গর্দানে আমার তলোয়ার চলবে, আমি আলী যত সময় বেঁচে থাকবো তোদের সাথে আমার জিহাদ চলবে। তোরা মুসলমান হতে পারিস না, তোরা জিন্দিক, তোরা কাফির। কারণ আল্লাহ মানলে, কোরআন মানলে নবী মানতে হবে, সাহাবী মানতে হবে, ওলি মানতে হবে। কথা বলে ঠিক না বেঠে? এখন একদল আছে এরকম বক্তব্য খুব সুন্দর, কথা বলবে ঠাস 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 করে কথা বলবে, মনে হবে বাপরে বাপ এর চেয়ে বুজুর্গ দুনিয়াতে নাই। খুব সাবধান, কিন্তু খুব সাবধান। আমি বলছি যেই মানে যেই কালেমায় শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছিয়েছিল পানির উপরে, ওটা অরিজিনাল।
আমার সূত্র যদি ভুল হয় তো বলবেন যে ফরিদ হুজুর সূত্রে ভুল হচ্ছে, যদি আমারটা ভুল হয় তো সহি করে দেন। কোন বাপের বেটা যদি থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, আকীদা ছাড়া, যদি কোন বাপের বেটা থাকে পানির উপরে জায়নামাজ বিছাইতে পারে আর জায়নামাজ বিছাইয়া পানির উপরে নামাজ পড়তে পারে, আল্লাহর কসম করে বলি ঘড়ি বাদ দিয়ে হাতে চুরি পরে থাকবো, ঘড়ি বাদ দিয়ে হাতে চুরি করব, কানের ভিতরে মহিলাদের দুল পরে থাকবো, আল্লাহি ওয়া বিল্লাহি তাল্লাহি ও আসমান ওয়ালার কসম করি, তো এ জমিন ওয়ালার কসম করি, ও হায়াত ও মৃত্যু দেন ওয়ালার কসম করি, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কোন মা পারে না, পৃথিবীতে কোন মা পারে না। হিসাব সহজ, মানে আপনি বুঝ পাতা বুঝলে বুঝ পাতা তেজপাতা যান বিড়ি বানায় টানেন। তেজপাতার বিড়ি খাইছেন নি আপনারা? খান নাই? ছোটকালে মা আমারে খাওয়াইতো। কি এর লেগে খাওয়াইতে জানেন? যাদের কাশি হয়, কাশি, তেজপাতা সুন্দর করে একবার মুছরাইয়া আগুন ধরে টানলে যদি গলা গিলতে পারেন তো কাশির কিছু নিরাময়। এই ওষুধ জানেন না মনে হয়, আজকে শিখেই দিয়ে গেল। বুঝলে বুঝ পাতা, না হলে তেজপাতা, পারলে তেজপাতা দিয়ে সুন্দর করে এটারে সুন্দর করে বানাইয়া একটু আগুন লাগে টান দিয়ে গিলে দেখবেন কাশি নিরাময় হবে। উপকার একটা আছে। উপস্থিতি, এই জন্য ইমান বড় জিনিস। তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, ইসলামের ব্যানার, প্রথম ব্যানার নাম হচ্ছে ঈমান, তারপরে সালাত, এরপরে যাকাত, হজ, সাম, নামাজ, রোজা, হজ, যাকাত গুলি আপনাকে ঠিক মতো এরপরেই আদায় করতে হবে। যদি না করেন তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ হতে পারেন নাই। ওই যে প্রশ্ন আপনি জবাব দিতে পারবেন না, 2 নম্বর প্রশ্নের জবাব আসবে না। আর যদি এগুলো ঠিক মতো করেন তো জবাব কে দিবে? আল্লাহ আপনার অন্তরে জবাব বানায় দেবে। আল্লাহ আপনার সাহায্যকারী হবে। বলে কেন হবে? আপনি দুনিয়াতে আল্লাহ ভুলেন নাই, কবরে আল্লাহ আপনাকেও ভুলবে না। মনে রাখবেন, মনে রাখবেন, রব আপনাকে ভুলবে না, কারণ দুনিয়াতে আপনি রবকে ভুলেন নাই। এরপরের অংশ, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার নবীকে কবরের ভিতরে দেখাইয়া উম্মতকে প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার জিন্দেগীর ধারণা কি ছিল। একবারে জায়গা মতো চলে আসছে। এবার নজদির অবস্থা কি হবে? তেজপাতার বিড়ি কবরে পাবে না। নজদির কি হবে? বড় কঠিন হবে সেই দিন। বলে কেন কঠিন হবে? সে দুনিয়াতে রসুলের ইশক ভুলেছিল, এই জন্য কবরে রসুল তাকে চিনবে না। কথা কর না কেন? মনে রাখবেন, এই জন্য ইশকে রসুলের ঈমান বড় দামি ঈমান। আমাদের আর ওলিদের তফাৎ এটা, আমরা মৃত্যু থেকে পালাই আর ওনারা মৃত্যু আসলে খুশি হতেন যে আসেন আমাকে তাড়াতাড়ি নিয়ে চলে, আমি আমার মাসুকের সাথে মিলিত হব, তাড়াতাড়ি নিয়ে চলেন। সারা জিন্দেগি যার জন্য কাটাইছি আমি তার কাছে যাব, তাড়াতাড়ি নিয়ে চলেন, আমাকে দেরি করার দরকার নেই। এই জন্য সবার মৃত্যু একরকম হয় না। ওলিরা মৃত্যুবরণ করার পরে আকাশ কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, মাখলুক কাঁদে, সমুদ্রের মাছ কাঁদে, বলে হে রব, আপনি আমাদের ভিতর থেকে একজন ওলিকে, মুমিনকে আপনার দরজাতে নিয়ে চলে গেলেন। আল্লাহ, আমাদের ভিতর থেকে একজন মুমিন চলে গেল। আল্লাহ, তখন আসমান জমিন কাঁপতে থাকে। হ্যাঁ, কাঁদে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের জন্য আসমান জমিন কাঁদে, খালি আমরা কাঁদি না, 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 আমরা কাঁদি না, শুধু তারাও কাঁদে। এই জন্য ওলিদের দিকে দুনিয়ার মানুষকে আল্লাহ ঝুঁকায় দেয়। আমরা ঝুঁকাই না, আল্লাহ ঝুঁকায়। একসাথে বলবেন না মারহাবা। কে ঝুঁকায়? কে? আল্লাহ নিজে ঝুঁকায় দেয়। এই জন্য দুনিয়ার মানুষ ওলিদেরকে ভালোবাসে। আপনি যতই বেদাতের ফতোয়া দেন, ও সাথে কাজ হবে না, না, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সৌদির পুলিশ বহু সেটাসেটি করে, আল্লাহ রু, আল্লাহ বেদে, আল্লাহ শিরক, আল্লাহ খাবা, আল্লাহ খাবা, আল্লাহ খাবা, আল্লাহ খাবা, আদি সরে যা, চলে যা, সরে যা, সরে যা।
তারপরে হাজি ঘুরে টুরে আবার সিরিয়াল ধরে দরবারে মোস্তফার গোলামি যে বারে বারে রসুলের পর গায়ে যায় সালাম দেওয়ার পরে তার দিন উদ্গ্রী হয়ে যায়। আর সৌদি বলে কে হাজি আল্লাহ রে আল্লাহ রু আল্লাহ রু আল্লাহ হাজি আল্লাহ শিরক আল্লাহ শি আল্লাহ কাবা 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 কাবা। আরে হাজি কাবার দিকে ফের কাবার দিকে মুনাজাত কর। আচ্ছা এখন যদি জিজ্ঞেস করি হাজি তুমি এত হাজিরে কাবার দিকে ঘুরাই দিলে তো কাবার দিকে আছে কি? আমাকে কি কাবা দেবে নাকি? আমাকে দেবে তো আল্লাহ। কি কথা কর না কেন? আমি রসুলের দিকে ফিরে যদি মোনাজাত করি তো আমরা আল্লাহর কাছেই চাই। আমরা কাবার দিকে ফিরে মোনাজাত করলে আমরা আল্লাহর কাছেই চাই। আমরা উত্তরে ফিরে মোনাজাত করলে আল্লাহর কাছেই চাই। আমরা দক্ষিণে ফিরে মোনাজাত করলেও আল্লাহর কাছে চাই। আমরা পূবের দিকে ফিরে মোনাজাত করলে আল্লাহর কাছে চাই। আমরা পশ্চিমে ফিরে মোনাজাত করলেও আল্লাহর দিকেই চাই, আল্লাহর কাছেই চাই। আমরা কাবার কাছে চাই না। তো হাজিরি তুমি কাবার দিকে ঘুরে ছাতা করবা কি? উনি বুঝাইতেছে আমি খুব সুন্নতের কাজ করতেছি। মৌলবীরা ঢুকে দিচ্ছে ওদের মস্তিষ্কে সুন্নত। কাবার দিকে ঘুরলে তুমি আল্লাহর কাছেই চাই। আমরা কি কাবা দেবে নাকি? ও তো পাথরের ঘর। কি কথা কর না? কাবা তো পাথরের ঘর, কাবা কে দেবে? কাবা তো আমাকে দেবে না, দেবে তো আল্লাহ। আমি আমার রসুলের দিকে ফিরে মোনাজাত করছি, আমার রসুল তো আমাকে দেয় না, দেয় তো আল্লাহ। কিন্তু নবীর দিকে কেন ফিরে মোনাজাত করি? রসুল আমার দিলের কাবা, আমার প্রেমের কাবা। কথা কর না কেন? ঠিক কিনা? আমি তার দিকে ফিরবো না, আমি শয়তানের দিকে ফিরবো। বেটা বেদাতের মাসলা দিয়ে ঘুরাই দিচ্ছে। আর হাজি হস্টস করে বাংলাদেশে আসার পরে আল্লাহ রসুলের দিকে ফিরে মোনাজাত করতে পারলাম না, আর আমরা কবরের দিকে ফিরে মোনাজাত করবো। বাস ঢুকাই দিচ্ছে। উপস্থিতি ভালো করে বুঝে যাবে। ইশকে রসুলের নূর ছাড়া কবরে ৩ নম্বর প্রশ্নের জবাব আপনার নসিবে হবে না। এই জন্য ইশকে রসুলের নূর দিয়ে কলিজাকে রাঙ্গাইতে হবে। হযরত ওয়াসাল কারনী করেছিলেন, হযরত সাহাবায়ে আজমাইন করেছিলেন, খুলাফায়ে রাশিদিন করেছিলেন, তাবিঈন করেছিলেন, তাবিঈন করেছিলেন, আউলিয়া کرام করেছিলেন, আইম্মায়ে মুস্তাহিদিন করেছিলেন। আরে ইমাম হযরতে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু ইশকে রাসূলের নূর দিয়ে দিলকে এমন ভাবে রাঙিয়েছিলেন যে 80 বছরের জীবনে কোনোদিন মদিনার হাউদের ভিতরে একটা দিনের জন্য জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পায়খানা পেশাব পর্যন্ত সারেন নাই। একসাথে বলবেন না মারহাবা? হ্যাঁ বুঝি। বলে দলিল কি? বলে কোন দলিল নেই। উসুল কি? কোন উসুল নেই। কি উসুলে? বলে এক উসুলে। বলে কোন দলিলে? বলে এক দলিলে। ইমাম মালিক ইবনে আনাসের কাছে জিজ্ঞেস করো, ইমাম কোন দলিলে আপনি জুতা স্যান্ডেল পরেন না, পায়খানা পেশাব করেন না? আপনার নিজের উপরে একবারে অবধারিত করে নিলেন, একবারে ফরজ করে নিলেন যে ভুলেও জুতা পরেন না, ভুলেও থুতু ফেলেন না, ভুলেও পায়খানা পেশাব করেন না। আপনার জিন্দেগিতে আপনি বাধ্যতামূলক করে নিলেন, ফরজ করে নিলেন। যাহা কেউ করলো না আপনি নিজে করলেন, সাহাবী করলো না আপনি নিজে করলেন। বলে কোন দলিলে করলেন? বলে দলিল আমার একটাই, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায় থাকে, আমি ইমাম মালিক ইবনে আনাস সেই মাটির উপরে জুতা পরতে সাহস পাই না, থুতু নিক্ষেপ করতে পারি না, পায়খানা পেশাব সারতে পারি না। আমি ইমাম মালিক ইবনে আনাসের জন্য একটা বড় চরম বেয়াদবি। একসাথে বলবেন না মারহাবা? এটা ইশকে রাসূল। ইশকে নবী বেজার হন নাই, আল্লাহ বেজার হন নাই যে এত বড় বেদাত করতেছে। আল্লাহ বেজার হন নাই, আমার রাসূল বেজার হন নাই। বলে কে বেজার হলো, কে খুশি হলো? রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া একবারে 80 বারের উপরে, দুঃখিত 100 বারের মতো কিতাবে আসে, কতবার হয়েছে জানি না, 100 বারের মতো আল্লাহর নবী স্বপ্নে এসে ইমাম মালিকের সাথে কথা বলে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না, জোরে 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 বলেন। কতবার? জোরে বলেন কতবার? 100 বার এসে কথা বলে গেছে, কথা বলে গেছে, গল্প করে গেছে। ইশকে রাসূল। আর আমরা একটু যদি দেখাই তো ওই যে সব বেদাতির দল, আপনার বেদাতের ছাতার ফতোয়া আমাদের কিচ্ছু যায় আসে না। কবর আমার, প্রশ্ন আমার, জবাব আমার। আপনি কি বললেন? ও ছাতা দেখার সময় আমাদের নাই। কথা বলেন।
আপনি কি বলবেন এগুলি দেখার সময় নেই আমার। খবর আমার, প্রশ্ন আমার, জবাব আমার, আমাকে দিতে হবে। অতএব আমার কলিজার ভিতরে রাসূলকে গেঁথে নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। আহা, সাহাবে আজমাইনের জিন্দেগি বললে রাতের পর রাত চলে যাবে। কবর কত কঠিন হবে, জিন্দেগির কত কঠিন হবে সেই রাত, কত মারাত্মক হবে সেই রজনীটা, প্রথম রজনী কবরের। আপনার কত ভয়াবহ হবে সেই দিন। কেউ আপনার আপন হবে না, কেউ আপন হবে। কে আপন হবে? রাহমাতুল লিল আলামিন। আহা, তিনি আসবে রাহমাতুল লিল আলামিন। উনি ছাড়া কেউ না, উনি ছাড়া কেউ না। আবার বলি না, উনি ছাড়া কেউ না। ওরে প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় উপস্থিতি, লম্বা কথা বাড়ানোর সুযোগ খুব কম। এই মাহফিল ভাইরা করেছেন, আপনারা সহযোগিতা করেছেন। এই সহযোগিতার জন্য আপনাদেরকে মোবারকবাদ। মাহফিল যারা করেছেন, সহযোগিতা করেছেন, মনে রাখবেন আপনি রবকে ভুলেন নাই, রব আপনাকে কবরে ভুলবে না। আপনি দুনিয়াতে রাসূল স্মরণে নবীর মহব্বতের বাগান সাজিয়েছেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি ও আসমান ওয়ালার কসম করে বলি, মাহশরের কঠিন ময়দানে আপনার রাসূল আপনাকে ভুলবে না। না, আপনি রাসূলকে ভুলেন নাই, রাসূল আপনাকে ভুলবে না। আবার বলি, আপনি রাসূলকে দুনিয়াতে স্মরণের মাহফিল করতে আপনি উদ্বুদ্ধ করেছিলেন, সাহায্য করেছিলেন, আপনি ভুলেন নাই, আপনার রাসূল আপনাকে ভুলবে না। এটাকে বলা হয় ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, স্মরণের বিনিময়ে স্মরণ। ফাদকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে করব। তুমি আমাকে দাও, আমিও তোমাকে দেব। আপনিও রাসূলকে দিয়ে যান, রাসূল আপনাকে দিবেন। মেহবুবকে দিয়ে যান, মেহবুব আপনাকে দিবে। ভুলবে না, ছাড়বে না। উপস্থিতি ইমান কিনে কাজগুলি আঞ্জাম দিবেন। সময়ের স্বল্পতা, ছোট ভাইটার দাওয়াত দিয়েছিল এই মহাব্বত করে। ও আমি বলছিলাম ভাইরে আসার পরে সারা তো শুধু ভাই না, এটা পরে আমাকে আবার বোয়ালখালী একটা প্রোগ্রাম ধরতে হবে, অল্প টাইম হাতে। তো ইনশাল্লাহ দোয়া করবেন, আগামীতে যদি আসে ইনশাল্লাহ শেষ সময় দেবো, ওয়াদা করেছে ওর কাছে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই মাহফিলগুলি বেশি বেশি করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। একটা লোক উঠবেন না আমার পরে যিনারা তাকরীর করবেন, তেনারা আমার চেয়ে বিজ্ঞ এবং ভালো আলেম এবং ভালো আবিদ। আল্লাহ তাদের মুখ থেকে, জবান থেকে ফিরজতমূলক ইশকে রাসূল ও ইশকে ইলাহির কথাগুলো আল্লাহ তুলে ধরার তৌফিক দিক। সকলে বলেন আমিন। বাহিরে কেউ থাকবেন না, সবাই ভিতরে আসেন। এটা আমার পুরাটা জানা নাই, গাইছি এর লেগে সব গম্বা দোয়ালে গাইছি আর কি। আল্লাহ রাসূলের ইশকের গজল তো, এই কবর দিও। তো কবরে আমার রাসূল আসলে আমার আর চিন্তার কোনো কারণ আছে নি? নবী তো আসবে, কি আসবে না? কথা কন না, নবী আসবে না? অবশ্যই কবরে আসবে। এখন আপনি চিনলে পাবেন, না চিনলে পাবেন।